কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে, হালকা একটু খারাপ ভিডিও। তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টাবল কথা বলছে। একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না। নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অ্যাক্টর শফিক এইমাত্র গ্রেপ্তার। শোনা যাচ্ছে ইতিমধ্যে ধর্ষণের অপরাধে নাকি তাকে ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যে যেই মেয়েটির সাথে এই খারাপ কাজটা হয়েছে থানায় মামলা করার কারণেই ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল শফিক গ্রেপ্তার। তো বন্ধুরা, আসলেই কি শফিকের ফাঁসি হতে চলেছে? আর এত কম বয়সে কিভাবে একজনকে ধর্ষণ করলো, এর পেছনের আসল রহস্য কি? তাছাড়াও পল্লীগ্রাম টিভি চ্যানেল কেন শফিককে বাদ দিয়েছে, সবকিছু বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও শফিক যেই মেয়েটির সাথে এই খারাপ কাজটা করেছে সেই মেয়েটি সরাসরি লাইভে এসে কি বলেছে তাও আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই বলতেছে এইবার আর ফাঁসির হাত থেকে শফিকের রক্ষা নেই। তো চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে, এখন আমার দিকে আর ফিরেও তাকাচ্ছে না। যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেপি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই। তো বন্ধুরা, তোমরা অনেকে দেখেছো বা অনেকে দেখছো যে শফিকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে শফিককে কিছু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি সত্যি নাকি গুজব নাকি সব অভিনয়, সেটাই আমরা জানবো। আসলে অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকে বলছে যে শফিককে এই জন্য অ্যারেস্ট করেছে, অনেকে বলছে এই জন্য অ্যারেস্ট করছে, অনেকে অনেক রকম বলছে, কিন্তু সবগুলো ফেক, সবাই আসলে গুজব, সবাই আসলে আসল সত্যিটা জানে না। তো আজকের এই ভিডিওতে আমরা আসল সত্যটা জানবো যে শফিককে পুলিশ কেন অ্যারেস্ট করেছে, কি এমন শফিক কাজ করেছে বা কি এমন অন্যায় করেছে শফিক যার জন্য শফিককে পুলিশ অ্যারেস্ট করেছে। বন্ধুরা, তোমরা অনেকে জানো যে শফিক আমার বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু। তার সাথে আমার প্রায় 4 বছর ধরে সম্পর্ক, একটা ভালো সম্পর্ক। তো শফিক যখন পল্লীগ্রাম টিভি থেকে বাদ হয়ে গেছিলো তখন শফিক আমার কাছে হেল্প চেয়েছিলো কি ইমরান, তো আমাকে একটু হেল্প করো, আমি চ্যানেল ঠিক মতো ওপেন করতে জানি না, কী করে না করে। তো আমি ওকে ইউটিউব চ্যানেল ওপেন করে দিয়েছিলাম, ফেসবুক পেজ ওপেন করে দিয়েছিলাম, ইনস্টাগ্রাম ওপেন করে দিয়েছিলাম এবং শফিকের সাথে আমি কিছুটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো তারপর শফিক কিছুদিন আমার বাড়িতে ছিল, তারপর শফিক বাড়ি চলে গেছিলো। তো সেখানে শফিক ওদের বাড়ি ওই সাইডেই, বেলডাঙ্গা সাইডে রেজিনগরে শফিক ফানি ভিডিও শ্যুট করছিল। সেখানে বর্ষা ছিল, আরও অনেকে ছিল যেখানে শফিক ফানি ভিডিও শ্যুট করতো। তো সেখানে তারা খুব ভালো ফানি ভিডিও শ্যুট করতো, খুব ভালোভাবে সব কিছু ঠিকঠাকই চলছিল। আর যাদের সাথে ফানি ভিডিও শ্যুট করতো তাদের মধ্যে দুজনের নাম বলছি আমি, একজন ছিল রাকেশ আর একজনের নাম হচ্ছে রুবেল। হ্যাঁ, সেখানে তাদের সাথে শফিক ফানি ভিডিও করতো। আর আমি এটাও জানতে পেরেছিলাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই মেয়েটা কে, এই মেয়েটা। তো হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটা হলো শফিকের বউ। আসলে শফিক বিয়ে করেছিল এই মেয়েটাকে। সেই মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা জায়গাতে। মেয়েটার বাবা টোটো চালক এবং তার মা সাধারণ গৃহিণী। আর মেয়েটার বয়স মোটামুটি 17+, আর শফিকেরও বয়স তো 17+, তোমরা জানো। তো তাদের দুজনের বিয়ে হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা জানতে পেরেছি যে বিয়ে হওয়াকে মোটামুটি 1-1.5 মাস হলো, কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে। আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে, ঠিক আছে।
কিন্তু আমি আরও জানতে পারলাম, এটা জানতে পারলাম, মানে কিছু কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম কিছু নিউজ চ্যানেলে যে শফিক নাকি রেপ করেছে, এটা ওটা আরও অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে, যে এটা হয়েছে ওটা হয়েছে। তো আমি জানি না কতটা কি হয়েছে, তবে আমি জানতে পারলাম যে শফিকের সাথে 3 জন রয়েছে, সেটা হচ্ছে রাকেশ আর রুবেল। আসলে রাকেশ আর রুবেল শফিকের সাথে ভিডিও বানাতো, সেখানে ফানি ভিডিও বানাতো, কিন্তু আমি শুনলাম যে এরা 2 জন নাকি শফিকের সাথে রয়েছে, আর এরা 2 জন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে, এবং এদের 2 জনের নামে নাকি কেস করা হয়েছে, মানে টোটাল 3 জনের নামে কেস করা হয়েছে, একটা শফিক, একটা নাম হচ্ছে রাকেশ, আর একজনের নাম হচ্ছে রুবেল। এই 3 জনের নামে কেস করা হয়েছে। তো আমি যেটা জানতে পারলাম বা যেটা শুনলাম যে শফিককে নাকি রেপ কেস দেওয়া হয়েছে, মানে শফিক নাকি রেপ করেছে। শফিক নাকি ব্ল্যাকমেল করে মেয়েটার সাথে কিছু খারাপ কাজ করতো এবং তাকে হ্যারাসমেন্ট করতো এবং বিয়েও করেছিল। তারপরে নাকি শফিক তাকে ডিভোর্স দিতে চেয়েছিল, এই জন্য নাকি শফিকের নামে মেয়েটার মা কেস করেছে। দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দেবো। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, ব্ল্যাকমেল করতো। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে মেয়েটার ফ্যামিলি থেকে 3 জনের নামে কেস করা হয়েছে, শফিক, রুবেল আর রাকেশ। আর আমি এটা শুনলাম যে তারা নাকি একটা হোটেলে ছিল এবং শফিক আর রাকেশ হোটেলের ভিতরে ছিল, আর রুবেল বাইরে খাবার আনতে গিয়েছিল। তো যখনই পুলিশ ঢুকেছিল তো 2 জনকে ধরতে পেরেছে, একটা হচ্ছে শফিক আর একজন নাম হচ্ছে রাকেশ। রুবেলকে ধরতে পারিনি, তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে, এটা আমি জানতে পারলাম। তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে, কারণ আমি তো ভাবতে পারছি না যে শফিক এরকম কাজ করতে পারে বা করে। আমি তো সে বিষয়ে জানি না, শুধু আমি এটা জানতাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটার নাম হচ্ছে তারা। হ্যাঁ বন্ধুরা, মেয়েটার নাম হচ্ছে তারা, আর মেয়েটাকে শফিক বিয়ে করেছে। আর তারপর তো আমি আসলে বাড়িতে আসি, আর ওরা ওখানে আছে। তো ওখানে কী হচ্ছে না হচ্ছে আমি এত দূর থেকে জানি না, কারণ আমার বাড়ি হচ্ছে ফারাক্কা, মুর্শিদাবাদ ফারাক্কা, আর ওরা থাকে মুর্শিদাবাদের রিজিনগরে, অনেকটা দূর, এখান থেকে প্রায় 3.5-4 ঘন্টা রাস্তা। তো ওখানে কী ঘটনা ঘটছে না ঘটছে এতটা জানতে পারি না, তবে এটুকু বলে রাখি বন্ধুরা যে এই মেয়েটা হলো শফিকের বউ। শফিক বিয়ে করেছিল 1-1.5 মাস আগে, আর শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছিল, এই জন্য শফিকের নামে কেস করা হয়েছে। আর আরও কী হয়েছে না হয়েছে সেটা বিষয়ে আমি সঠিক জানি না, তবে যেটা শুনতে পেলাম আমি যে শফিককে নাকি রেপ কেস দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, খুবই একটা কষ্ট লাগছে কথাটা শুনে, কারণ শফিক আমার খুব ভালো বন্ধু, কাছের বন্ধু। তো বন্ধুরা, শফিক এখন হোমে রাখা হয়েছে, তো এরপর কি হয় না হয় তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। শফিককে ফাঁসানো হয়েছে, হ্যাঁ শফিককে ফাঁসানো হয়েছে। এটা কি ঠিক নাকি শফিক নিজেই অপরাধী? তো সমস্ত কিছু জানতে পারবেন শফিকের মুখ থেকে, শুনতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে শুরু থেকে কাজ করে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা হলো শফিক। শফিককে হয়তো সবাই আমরা চিনি, কিন্তু শফিকের চরিত্র বাস্তব জীবনে কীরকম সেটা হয়তো আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে শুনতে পারবেন আসলে শফিককে কি ফাঁসানো হয়েছে নাকি শফিক নিজেই একজন অপরাধী। সমস্ত কিছু শফিকের মুখ থেকে শুনতে পারবেন। কিছুদিন আগে আপনারা হয়তো সবাই জানেন, কিছুদিন আগে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু কেন সেটাও আপনারা হয়তো জানেন। পল্লীগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর রবিউল ভাই ও হারুন ভাই শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেয়, এবং কি শফিকের মুখ থেকে শুনতে পারছি আমরা শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়নি, কিন্তু শফিক নিজে থেকেই পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে এসেছে। কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে, কিন্তু কেন বন্ধুরা? দেখুন, শফিক দুষ্ট চক্রের সাথে জড়িত। যেরকম ধরুন শফিক অভিনয় করত এবং কি তার কিছুগুলো বদ অভ্যেস ছিল। সে হয়তো ফ্রি ফায়ার খেলতো, বা সে মেয়েদের নেশায় পড়তো, মেয়েদের সাথে কথা বলতো, মেসেজ করতো। দেখুন এরকম আরও বহুত কিছু হয়তো রবিউল ভাই ও হারুন ভাই টের পেয়ে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেয়। তার কিছুদিন যেতে না যেতেই শফিক একটা মেয়ের সাথে প্রেম করে। তো বন্ধুরা, হয়তো আপনারা দেখছেন কিছুদিন আগে শফিকের মোবাইলে, শফিকের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়, যেটাই নাকি যে ভিডিওটা নাকি একটা খারাপ ভিডিও ছিল। তো আপনারা হয়তো দেখতেই পারছেন। তো শফিক ওই ধরনের ভিডিও পোস্ট করত। তখন থেকে মানুষে হয়তো জানে শফিকের চরিত্রটা অত একটা ভালো নয়। কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে, কিন্তু কেন? সমস্ত কিছু শুনুন। দেখুন, শফিকের বয়স বর্তমান 17 বছর এইমাত্র পার হলো। তো 17 বছর পার হলে কিন্তু সে বিয়ার যোগ্য হয় না। বিয়ার বয়স 17 বছরে কোনোদিনও হয় না।
তো দেখুন, তারপরেও যদিও হয় না, তারপরেও শফিক কিন্তু একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শফিক সেই মেয়েটাকে ব্ল্যাকমেলিং করে। ব্ল্যাকমেলিং বলতে যেমন ধরুন শফিক সেই মেয়েটাকে ডিভোর্স দিতে চায়। তো বন্ধুরা দেখুন, কিছু মেয়েটার গোপন তথ্য ছিল